হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি, একদম কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো রেসিপিটা দেখো। একদম দুর্দান্ত একটা রেসিপি, পমফ্রেট মাছের টক ঝাল মিষ্টি। তো পমফ্রেট মাছের টক ঝাল মিষ্টি কীভাবে বানালাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো আর একদম স্কিপ করবে না, পুরোটাই দেখো। মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি, 5 পিস মাছ নেওয়া হয়েছে। আজকে রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে রান্নাটা করছে আমার শাশুড়ি মা। প্রথমে দেখো এখানে মাছগুলো ধুয়ে তারপরে মাছের গাটা কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি। মাছের গাটা একটু দুদিকেই ছুরি দিয়ে একটু চিড়ে নেওয়া হয়েছে। এরপর দেখো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখানোর পর তো এখানে যেহেতু বানানো হচ্ছে টক ঝাল মিষ্টি, তার জন্য একটা তেঁতুলের চাটনি বানানো হচ্ছে। দেখো মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর দেখো তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। আর এখানে দেখো পেঁয়াজ আর আদা রসুন নেওয়া হয়েছে। আর এখানে দেখো তেঁতুলের পাকটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু নুন আর মিষ্টি দিয়ে এখানে আর একটু লাল হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দেওয়া হয়েছে। তারপরে ভালো করে এবার দেখো একটু চিনিও দেওয়া হলো। যেহেতু টক ঝাল মিষ্টি, তো প্রত্যেকটা ব্যালেন্স কিন্তু সমান থাকবে। দেখো এবার ভালো করে ফুটিয়ে একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেওয়া হলো। দেখো তেঁতুলের চাটনিটা বানানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এখানে কড়াইতে তেল বসান হয়ে গেছে। মা কিন্তু এই রান্নাটা খুব সুন্দর করে, এর আগেও যখন আমাকে একবার করে খাইয়েছিল। দেখো মাছটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না, এপিট ওপিট একটু হালকা ভাজা হলে তারপরে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ। তারপর দেখো ওই তেলে আবার পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটবে না। দেখো মা কিন্তু এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিল। এবার হলুদ গুঁড়ো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হলো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখো ভালো করে ভাজা ভাজা হচ্ছে। এবার দিয়ে দিল একটা টমেটো গ্রেট করে দিয়ে দেওয়া হলো। এরপর জিরের গুঁড়ো, আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো মশলাটা কষে এসছে। এবার আবার একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। বেশ ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। তারপর দেখো সামান্য একটু জল দেওয়া হলো। এবার দেখো মশলাটা কষানোর পর এবার মশলাতে জল দিয়ে দিল। এবার একটা একটা করে মাছ গ্রেভিতে ছেড়ে দেওয়া হলো।
মাছটা কিন্তু একটু যখন একদিক সেদ্ধ হবে তারপরের দিকটা আবার কিন্তু উল্টে দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। দেখো ঢাকনা খুলে এবার রেডি হয়ে এসছে। এবার কিন্তু আসল যে কাজটা দেখো, যেহেতু হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে এবার যে তেঁতুলের যে এক পাশে থাকবে ঝাল আর এক পাশে থাকবে টক, তো ওপরের দিকটাতে এবার দিয়ে দিল মা দেখো টকটা, যেটা চাটনিটা করে রেখেছিল তেঁতুলের, সেটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজটা তোমরা কিন্তু ফলো করতে ভুলবে না। দেখো প্রত্যেকটা গায়ে গায়ে কিন্তু দেখো তেঁতুলের যে চাটনিটা, এই যে মাছটা যে কেটেছিল দেখো, মাছের এই যে কাটা যে ফাঁকা যে হয়ে আছে জায়গাটা, সেই ভেতরে কিন্তু সুন্দর করে তেঁতুলের চাটনিটা ভরে দেওয়া হচ্ছে। মাছের কিন্তু একদিকটা থাকবে ঝাল আর একদিকটা থাকবে হচ্ছে টক, এটাই কিন্তু ঝাল টক মিষ্টি, পমফ্রেট মাছের ঝাল টক মিষ্টি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো প্রত্যেকটা গায়ে সুন্দর করে দিয়ে দেওয়া হলো। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে।